আমার এই কেক লাইফে আমি প্রথমবারের জন্য বানিয়েছিলাম এই কেকটার। তার ভিডিও দেওয়ার পরে তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলে যে কেকটা কিভাবে বানালাম বা A to Z যেন একটা ব্লগ শেয়ার করি। তাই ভাবলাম চলো শেয়ার করে নিই। একটা কেকের পিছনেও কিন্তু অনেকটা খাটনি থাকে। আজকে এই ভিডিওটাতে তোমাদের সেটাই দেখাবো। এখানে দেখো আমি সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, শুধু কেকের না, ভিডিওর সরঞ্জামও সব গুছিয়ে নিয়েছি, কারণ তোমাদের তো দেখাতেই হবে। আমি এখানে ওয়েট করতেই স্যারের গাড়ি নিয়ে চলে এসেছে। স্যারের সাথে পরিচয় করে দিই, যিনি আমাকে কেকটি অর্ডার করেছিলেন। আমারই কলেজের স্যার, মানে আমি যখন ডিএলএড করতাম সেই সময়কার চাইল্ড সাইকোলজির স্যার ছিলেন এই স্যার। তো কেকের সূত্রেই আবারও স্যারের সাথে কথাবার্তা এখন হয়। তো উনিই কেকটা অর্ডার করেছিলেন তার মেয়ের জন্য। তো বলে রাখি, এই ধরনের কেকগুলো কিন্তু আমাদের গিয়ে সেট করতে হয়। তো সেটা স্যারকে আমি বলেছিলাম যে আমাদের কেকটা গিয়ে সেট করতে হবে। তো সেই কারণেই স্যারের গাড়ি পাঠিয়ে দেয়। আর তো তারপরে স্যারের গাড়ি করে আমি ওখানে চলে যাই এবং কেকটা গিয়ে সেট করে দিই। বলে রেখি, আমার সেদিন সেখানে ইনভাইটও ছিল। তো একেবারে দুটো কাজ সারা হয়ে গেছিলো এই আর কি। তো প্রথমে গিয়ে আমি যেটা করলাম, বার্থডে শুরু হওয়ার আগে, মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি কেকটা গিয়ে সেট করে নিলাম, কারণ এটা বেশ টাইম লাগে। আর আমি বাড়ি থেকে না যতটা পেরেছি কাজটাকে এগিয়ে নিয়ে গেছিলাম। আর আমার কাছে এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল, কারণ প্রথমবারের জন্য আমি এই ধরনের কেক বানাচ্ছি। তো আমাকে জানতে চেয়েছিলে কীভাবে আমি কেকটা সেট করছি। তো তোমরা দেখতেই পারলে আমি প্রথমে এখানে দুটো কেক আলাদা আলাদা ভাগ করে নিয়ে গেছিলাম। আমার এই টোটাল কেকটা কিন্তু 5 পাউন্ডের ছিল। তো দুটো কেক আলাদা আলাদা করে নিয়ে যাওয়ার পরে যে ওটা একটা অ্যাক্রিলিকের বক্স, ওই বক্সটা আর ভিতরে অনেক ফ্লাওয়ার অনেক কিছু দিয়ে আমি এটাকে সেট করেছি। স্যার একটা পিকচার আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমি কিন্তু সেই রকমই করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, একদম সেম টু সেম করিনি, আমি নিজের কিছু ছোঁয়া রেখেছি এই কাজটার মধ্যে। কাজটা করার সময় আমার যেখানে যেখানে মনে হয়েছিল যেটা যেটা দেওয়া প্রয়োজন বা যেটা দিলে আরেকটু গর্জিয়াস দেখায়, আমি ঠিক সেরকমভাবেই করেছি। তো যার বার্থডে হচ্ছিল সে তো কেকটা কি দেখে আর লোভ সামলাতেই পারছিল না, এখানে এসে অনেক হুটোপাটা করছিল। আমি ওকে অনেক কষ্টে সামলে রেখেছি। তারপরে লাস্ট সে কেকটার পাশে দাঁড়িয়ে, সত্যি বলতে আমার একটু ভয় ভয় করছিল, কারণ ওই স্টেজের উপরে বাচ্চাগুলো এত লাফালাফি করছিল যে কেকটা শেষ পর্যন্ত কী হবে না হবে। তো যাই হোক, কেকটা শেষ পর্যন্ত খুব ভালো ছিল আর বাচ্চারাও খুব পছন্দ করেছিল, এবং কি আমি কেকটার খুব ভালো রিভিউ পেয়েছিলাম। এই তো ছিল আমার টোটাল কেকটা। এটার প্রাইস কত কী নিলাম বা কী সে সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কোনো একটা ব্লগে জানানোর চেষ্টা করব। সবশেষে হলো কেক কাটিং। তো বাচ্চাটা খুবই এক্সাইটেড ছিল এবং কেকটা কাটার আগের থেকেই ও কিন্তু তুলে তুলে খেতে আরম্ভ করে দিয়েছিল। আর এই হচ্ছে আমার স্যার আর স্যারের ওয়াইফ আর তার মেয়ে। সেদিনের দিনটা আমার কাছে বেশ ভালো ছিল, বেশ অন্য রকম ছিল, একটা অন্য রকম এক্সপিরিয়েন্স ছিল। কারা কারা এই ধরনের কাজ করেছো বা গিয়ে কারা কারা কোথায় কোথায় কেক সেট করেছো, এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও। ওই দেখো, ঠিক এইরকম লাফালাফি হচ্ছিল কিন্তু কেক কাটিংয়ের আগেও। আমার যে কী অবস্থা হয়েছিল দেখে, মানে কেকটা না পড়ে যায় এই ভয়টা যে আমি কী পেয়েছিলাম কী বলবো। যাই হোক, এখানে সারাদিনের পরে বেশ খিদেও পেয়ে গেছিলো, আর আমি বললাম আমার এখানে ইনভাইট ছিল। তো আর কিছু দেরি নয়, কাজ যখন সমস্ত কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। চলো এবারে খাই। আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।